নমস্কার, লাইফ প্লাস ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা আজকে একটা শর্ট ফিল্ম দেখলাম, সুগার ড্যাডি। বিতর্কিত সাবজেক্ট, আর আমার ক্যামেরার সামনে রয়েছেন সেই ফিল্মের একজন অভিনেত্রী। একটা উল্লেখযোগ্য ভূমিকায় উনি অভিনয় করেছিলেন, আকাঙ্ক্ষা। আচ্ছা, এইবার আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে গল্পটা মানে ঘটনাটা তো একটু বিতর্কিত। আপনি বন্ধু হয়েছিলেন একজনের, যিনি একটা ট্র্যাপের মধ্যে পড়েছেন। আপনাকে একটু জানতে চাই যে কখনো আপনার কি এই কাছাকাছি বা এই ধরনের অভিজ্ঞতা রিয়েল লাইফে হয়েছে? কাছাকাছি আমি বলছি না একদম এই ধরনের, একটু কাছাকাছি বা কিছু, যেরকম কেউ একটা বিতর্কিত বা এরকম একটা ট্র্যাপে পড়েছে যেখানে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে, এরকম কখনো হয়েছে কি? নমস্কার। যেটা প্রশ্নটা উনি করলেন যে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, এক্স্যাক্টলি এরকম তো বলবো না। হ্যাঁ, বন্ধু বান্ধবদের মধ্যে এরকম কথাবার্তা তো আসে যে একজন খুব টক্সিক রিলেশনে আছে, যেখানে বয়ফ্রেন্ডটা অ্যাবিউসিভ বা গার্লফ্রেন্ড ইলজিক্যাল ডিমান্ডস করে, সো দে ব্রোক আপ, কিন্তু তারপরেও হারাস করে যাচ্ছে। কিন্তু এক্স্যাক্টলি এরকম কখনো হয়নি। কিন্তু আমার মনে হয় আমার সার্কেলে না হলেও এটা বিভিন্ন লোকের সার্কেলে হয়, প্রচন্ড ভাবে হয়। আর অবভিয়াসলি মানুষ জেনে বুঝে তো করে না, কিন্তু যেহেতু জেনে বুঝে করে না, ওই জন্য এই ফিল্মটা আরো লোকের দেখা উচিত, যাতে তারা সতর্ক হতে পারে যে আমরা যেই পথে এগোচ্ছি এই জিনিসটাও কিন্তু হতে পারে। We should always think before taking a step, I feel. তো এই ফিল্মটা খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ লিভ করে, আই ফিল। আর সবাই এটা দেখা উচিত, স্পেশালি ইউথের। আচ্ছা, আপনি কি করেন? আপনার সম্বন্ধে একটু আমি আসলে একজন অ্যাক্টর কাম ভয়েস অ্যাক্টরও। তাছাড়া আমি ভিডিও অ্যাঙ্কারিং করি, ডিজিটাল মার্কেটার বাই প্রফেশন, আর এমনি অ্যাঙ্কারিংও করি কিছু ইভেন্টসে। আর অ্যাকচুয়ালি আমার এই যে শর্ট ফিল্মসের জগতে আসাই অভিষেক স্যারের হাত ধরে। স্যার আমাকে ফার্স্ট টাইম বলে দ্যাট এরকম একটা ফিল্ম আছে। আসলে আমার কাছে পোস্টার আসে, আমি তো ভয়েস অ্যাক্টিং এ গত 2 বছর ধরে রয়েছি। একটা পোস্টার আসে যে এরকম একটা ফিমেল লিডার, মানে ফিমেল রোলের দরকার আছে, এবং দেখতে এরকম সুন্দর হতে হবে, চুলের লেন্থ মিডিয়াম হতে হবে। তো আই ওয়াজ লাইক কি ঠিক আছে, আমি একটা অ্যাপ্লাই তো করে দেখি, কি হবে দেখা যাবে। তো ওটা আমাদের আগের ফিল্ম ফাটলের জন্য হয়, মৌমিতাদির সাথে আলাপ হয়, আমার ইন্টারভিউ হয়। তারপরে অভিষেক স্যার ওখানে একজন ডাইরেক্টর কাম প্রডিউসার ছিল, তো অভিষেক স্যারের সাথে দেখা হয়। আর দেন অন আমি ডিফারেন্ট প্রজেক্টস করতে শুরু করি। ফাটল ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট। ওখানে আমি যে প্রোটাগনিস্ট, তার ইয়াঙ্গার সেলফের রোল প্লে করেছিলাম। কিছু টাইম আগেই ওটা রিলিজ হয়। তো তারপরে অভিষেক স্যার হেল্প মি থ্রু ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। যেমন এর আগে আরেকটা ফিল্ম হয়, সেখানে অভিষেক স্যার আমাকে ইন্ট্রোডিউস করেন। এইটাও প্যারেন্টলি অভিষেক স্যারের ফিল্ম ছিল। এইভাবেই আমার এইখানে অ্যাকচুয়ালি আসা, ভয়েস অ্যাক্টিং দিয়ে শুরু করে রিঅ্যাক্টিং। আচ্ছা, এই যে অভিনয়টা করলেন, আপনার অভিজ্ঞতাটা কি একটু ছোট্ট করে 2 লাইনের মধ্যে যদি বলতে বলি? ইট ওয়াজ অ্যামেজিং। একটাই কথা বলবো, ইট ওয়াজ অ্যামেজিং।